সকল মানুষের আমির হইলে ডক্টর ইউনূসেরও আমি আমির, ইন্ডিয়ার মোদিরও আমি আমির, ডোনাল্ড ট্রাম্পেরও আমি আমির। কারণ সারা দুনিয়ার সকল মানুষের আমির হইলে তাহলে তাদেরও তো আমি আমির। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকলকেই আল কোরআন বিরোধী সংবিধান থেকে মুক্ত করে আল কোরআনের আইন বিধানের ভিত্তিতে নতুন করে সংবিধান রচনা করে ওই সংবিধানের ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনা করতে হবে। তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যার যার ধর্ম পালন করতে পারবে, শান্তিপূর্ণভাবে তারা বসবাস করতে পারবে। কারণ ইসলামে ধর্মীয় দিক দিয়ে ছাড় দেয়, রাজনৈতিক বিষয়ে ইসলাম কাউকে ছাড় দেয় না। আপনারা কোন জাতের মুসলমান? আপনারা রাজনৈতিকভাবে আজকে ছাড় দিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল এবং তার সাহাবীরা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, কিন্তু আবু জাহলের সার্বভৌমত্ব মানেন নাই। তা আপনারা কেমন মুসলমান? সার্বভৌমত্ব মানুষের মেনে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে খুশি হয়ে আছেন? এইভাবে চলতে দেওয়া যায় না। তাই আজকে আমরা স্পষ্ট ভাষায় বলছি, বাংলাদেশের এই সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান, সৌদি আরবের সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান, ভারতের সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান, পাকিস্তানের সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান, চীন রাশিয়ার সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান, আমেরিকার সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান। প্রত্যেকটি রাষ্ট্রের সংবিধান আল কোরআন বিরোধী হওয়ার কারণে বিশ্ববাসীকে আল্লাহর আযাব গজবে এমনভাবে পাকড়াও করেছে, বিশ্বের প্রতিটি রাষ্ট্র যে কোনো মুহূর্তে মানবিক বিপর্যয়ের মধ্যে পড়ে ধ্বংস হয়ে যাবে। তাই আল্লাহর আযাব গজব থেকে বাঁচতে হলে, দুনিয়ায় শান্তি কল্যাণ প্রতিষ্ঠা করতে হলে, আখিরাতে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে যেতে হলে আল কোরআন বিরোধী সংবিধান থেকে দেশের মানুষকে, জাতির মানুষকে, বিশ্বের মানুষকে মুক্ত করতে হবে। তাই আসুন জেনে নেই আল কোরআন বিরোধী সংবিধান থেকে মানুষকে মুক্ত করার উপায়টা কি। এই জন্য আমি প্রথমে যেটা বলবো, একজন নেতা লাগবে। নেতারা কেমন হবে? সকল প্রকার মানবরচিত ব্যবস্থার বিরুদ্ধে যিনি বিদ্রোহ করবেন এবং মানবরচিত ব্যবস্থার ভিত্তিতে রচিত যত সংবিধান আছে এই বাতিল সংবিধানগুলির বিরুদ্ধে বিদ্রোহ করবেন এবং এই সংবিধানের ধারক বা নেতা নেত্রী সরকার যারা আছে তাদের আনুগত্যের বিরুদ্ধে যিনি বিদ্রোহ করবেন, তিনি সার্বভৌমত্ব আইন বিধান নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর গ্রহণ করে মাথা উঁচু করে নির্ভয়ে ঘোষণা করবেন, আমি সার্বভৌমত্ব আইন বিধান নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর মানি, কোনো মানুষের মানি না, মানবই না। এবং সাথে সাথে যিনি সাক্ষ্য অঙ্গীকার দিবেন, মানুষের তৈরি সংবিধানের আমি আনুগত্য স্বীকার করি না, আমি দাসত্ব আনুগত্য ঘোষণা করবো একমাত্র আল্লাহর। মানুষের তৈরি আইনের ধারক বাহক নেতা নেত্রী সরকার, সব অবৈধ সরকার, সব আযাব গজবের নেতা, এই ধরনের নেতাদের আমি আনুগত্য স্বীকার করি না, অনুসরণ করি না, করবো না। শর্তিন আনুগত্য অনুসরণ করবো একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং এই বিষয়ের উপরে তিনি দৃঢ় থেকে লোকদেরকে এই বিষয়গুলি গ্রহণ করার জন্য ভালোবেসে দাওয়াত দিতে থাকবেন। তার এই দাওয়াতি আন্দোলনকে কেন্দ্র করে সারা পৃথিবীর সকল মানবরচিত ব্যবস্থার ধারক বাহক নেতা নেত্রী ঐক্যবদ্ধ হয়ে তাদের সমস্ত শক্তি নিয়ে মাঝে নামলো। তিনি ভয় করবেন না, তিনি আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে সবগুলির বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে কল্যাণের পথে এগিয়ে চলবেন। এরকম একজন নেতা লাগবে। তো এইরকম নেতা কি বাংলাদেশ জামাত ইসলামীর আমির? এরকম নেতা কি চরমনার বিশ্বাস? এরকম নেতা কি তথাকথিত ওই যে বক্তারা মিজানুর রহমান আজহারি, এই ধরনের অনেক বক্তা আছে না, এরা কেউ? এরা তো গণতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করার সাহস এদের নাই। এই জন্য এরা আমার সাথে দেখা হলে কথা হলে বলে যে আপনি যেই কথা বলছেন
আমাদেরই তো ভয় লাগে, তাদের বলে ভয় লাগে। সাংবাদিক বন্ধুরাও, আমি যখন প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করি, যখন গণতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহের কথা বলি, গণতান্ত্রিক সংবিধানকে অমান্য করার আহ্বান করি, তখন তারা ভয় পেয়ে যায়, পুলিশ নিয়ে আসা যায়। আরে পুলিশকে ভয় করলে হবে না, ভয় করতে হবে একমাত্র আল্লাহকে। তাহলে আল্লাহকে ভয় করবেন, আর কাউকে ভয় করবেন না। এরকম একজন নেতা লাগবে কি না? এরকম একজন নেতা আমি পেয়েছিলাম, মুফতি আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি। তিনি পাকিস্তান ব্যাংকে যখন বাংলাদেশ হলো, সর্বপ্রথম তিনি জামাত ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। কিন্তু পরবর্তীতে অধ্যাপক গোলাম আজমের সাথে নীতিগত বিরোধের কারণে অধ্যাপক গোলাম আজমের নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করে তিনি জামাত ইসলামীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার নেতৃত্বে জামাত ইসলামের আন্দোলন এই দেশে চলছিল। এই তিনি হলেন ইসলামী সমাজের প্রতিষ্ঠাতা আমির। এই আমিরের আনুগত্য করে আমি তার নেতৃত্বে দীর্ঘদিন কাজ করেছি। 2006 সালে তিনি যখন ইন্তেকাল করলেন, তখন পরামর্শ করে আমি আমিরের দায়িত্ব গ্রহণ করেছি। আমি সকল তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে এবং তন্ত্রমন্ত্রের ভিত্তিতে রচিত সকল সংবিধানের বিরুদ্ধে এবং ওই সংবিধানের ধারক নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছি এবং বিদ্রোহের মধ্যে রাজপথে আসি, বহুবার জেলে গিয়েছি, আবারও জেলে যাওয়ার দরকার হলে যাব। ফাঁসির মঞ্চ রেডি হলে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাবো, কারণ এটা আমার আকাঙ্ক্ষা। আল্লাহর ইচ্ছা হলে ফাঁসি দিতে পারবে, আর আল্লাহর ইচ্ছা না হলে সারা দুনিয়া কেউ আমাকে ফাঁসি দিতে পারবে না। তাহলে আমি হলাম বর্তমানে আল কোরআন বিরোধী সংবিধান থেকে লোকদেরকে মুক্ত করার জন্য আপোষহীন নেতা আমির। এই সময়ে বর্তমান পৃথিবীতে আর কোথাও কোনো আমির আছে আমি খুঁজে পাই নাই। যদি পাই, আমার যে বলিষ্ঠ হয় আমি তাকে মানব। এখন পর্যন্ত কোনো নেতা পাওয়া যাচ্ছে না। তাহলে আল কোরআন বিরোধী সংবিধান থেকে মুক্ত হইতে হলে নেতা লাগবে নি? এই নেতা বর্তমানে কে? ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ুন কবির, আমি নিজে। এটা আমি বাহাদুরি করছি না, সত্য কথাটা বলছি। আল কোরআন বলে আমি সারা পৃথিবীর সকল মানুষের আমির। এটা বুঝছেন? সকল মানুষের আমির হইলে ডক্টর ইউনূসেরও আমি আমির, ইন্ডিয়ার মোদিরও আমি আমির, ডোনাল্ড ট্রাম্পেরও আমি আমির। কারণ সারা দুনিয়ার সকল মানুষের আমির হইলে তাহলে তাদেরও তো আমি আমির। তাহলে ইসলাম বলে আমির কোনো দেশ কেন্দ্রিক হবে না, কোনো দল কেন্দ্রিক হবে না, গোষ্ঠী কেন্দ্রিক হবে না। সারা দুনিয়ার সকল মানুষের জন্য আমির হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। আলহামদুলিল্লাহ, আমি এইভাবেই দায়িত্ব পালন করছি, এইভাবে বুঝেছি, এইভাবেই রাজপথে আছি। এই জন্য বলছি আমি হলাম আল কোরআন বিরোধী সংবিধান থেকে লোকদেরকে মুক্ত করার জন্য নেতা আমির। এখন কীভাবে মুক্ত হবে? এই আমির লোকদেরকে দাওয়াত দিবে, দাওয়াত দিলে তার দাওয়াত কবুল করা যায়। যারা কবুল করবে তাদের কিনা তিনি আলাদা সমাজ বানাবেন। কথাটা বুঝতে পারছেন? তিনি কি দাওয়াত দিবেন? হ্যাঁ লোক সকল, মানুষের সার্বভৌম আইন বিধান কর্তৃত্ব থেকে বের হয়ে আসো, সার্বভৌম আইন বিধান কর্তৃত্ব আল্লাহর গ্রহণ করো। হ্যাঁ লোক সকল, মানুষের তৈরি সংবিধানের আনুগত্যের অঙ্গীকার থেকে বের হয়ে আসো, আল্লাহর দাসত্ব আনুগত্য উপাসনা গ্রহণ করো। হ্যাঁ লোক সকল, মানুষের তৈরি আইনের ধারক বাহক নেতা নেত্রী সরকারের আনুগত্য অনুসরণ অনুকরণ অঙ্গীকার থেকে বের হয়ে আসো। শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ গ্রহণ করো। আর আমি আমির, তোমরা আমার নেতৃত্বের আনুগত্যে দাওয়াত গ্রহণ করো। তাহলে এই দাওয়াতের মাধ্যমে যারা দাওয়াত কবুল করে আমির আনুগত্যের দাওয়াত গ্রহণ করবে, তাদের একটা সমাজ হবে কিনা? এই সমাজটা গণতন্ত্র বিরোধী সমাজ, এই সমাজটা গণতান্ত্রিক সংবিধান বিরোধী সমাজ, এই সমাজ রাজতন্ত্র বিরোধী সমাজ, সমাজতন্ত্র বিরোধী সমাজ, একনায়কতন্ত্র বিরোধী সমাজ। এক কথায় মানুষের রচিত সকল ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহকারী সমাজ। আর মানুষের তৈরি আইনের ধারক নেতাদের আনুগত্যের বিরুদ্ধে বিদ্রোহকারী সমাজ। এই সমাজ তাদের নিজের যে নিয়ম নীতি আদর্শ সে অনুযায়ী এগিয়ে চলবে। আমির এবং
আমিরের সাথে যারা যোগ দিবে তারা সকলে লোকদেরকে তন্ত্রমন্ত্র এবং তন্ত্রমন্ত্রের ভিত্তিতে রচিত সকল ভুয়া বাতিল কোরআন বিরোধী সংবিধানের আনুগত্য বের হয়ে ইসলামের পথে আসার জন্য দাওয়াত দিবেন। এই দাওয়াতের মাধ্যমে জাহেলি সমাজ, আল কোরআন বিরোধী সংবিধানের অধীন যে সমাজ, ওই সমাজ ভাঙবে আর আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণকারী লোকদের সমাজ গড়বে। এই ভাঙ্গা করার কারণে আল কোরআন বিরোধী সংবিধানের ধারক বাহক নেতারা ক্ষিপ্ত হবে। তারা তাদের শক্তি সামর্থ্য নিয়ে এই আন্দোলনের বিরুদ্ধে মাঠে নামবে। সকলে নামবে না, যারা একবারে বেশি খারাপ লোক এরা নামবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বিশেষ নজরে রাখবেন, সুযোগ দিবেন। দিতে দিতে চূড়ান্ত পর্যায়ে বুঝছেন কিনা, যখন ওই জাহেল নেতারা চরমভাবে সিদ্ধান্ত নিবে আমাদের এই আল কোরআন বিরোধী সংবিধানের অধীনে যারা আছে তাদেরকে এখান থেকে বের করে নিয়ে আমাদের এনজিতে যে সমাজ গঠন আন্দোলন চলছে, এই সমাজ গঠন আন্দোলনকে নিচ্ছিন্ন না করে আমরা ক্ষান্ত হব না। তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিচ্ছিন্ন করে দিয়ে ইমানদার নেতার নেতৃত্বে ইমানদারদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিবেন। আর এভাবে যখন রাষ্ট্রীয় নেতৃত্ব ইমানদারদের হাতে আসবে, তখন তারা আল কোরআন বিরোধী সংবিধানকে ফেলে দিয়ে আল কোরআনের আইন বিধান দিয়ে নতুন করে সংবিধান রচনা করে সমাজ রাষ্ট্র গঠন করবেন। এভাবেই আল কোরআন বিরোধী সংবিধান থেকে লোকদেরকে মুক্ত করে আল কোরআনের অধীনে একটা সমাজ রাষ্ট্র গঠন হলেই মানুষ আল কোরআন বিরোধী সংবিধান দিয়ে মুক্তি লাভ করবে এবং কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠন করতে পারবে। তাই আসুন আমরা এদিকে এগিয়ে চলি। এখন ডাইরেক্ট কথা, আমার নেতৃত্বের আনুগত্যে আসে ইসলামী সমাজে সামিল হয়ে গণতন্ত্রের বিরুদ্ধে, মানবাধিকার ব্যবস্থার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে শান্তিপূর্ণভাবে। আমরা সরকারের বিরুদ্ধে কথা বলবো না, কোনো দল বা ব্যক্তি গোষ্ঠী, কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলবো না। আমরা ডাইরেক্ট গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র